আসসালামু আলাইকুম। আজকে আমরা ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলা আসছি। শোলকুপা উপজেলাতে সুলতানি আমলের শাহী মসজিদ আছে একটা। এই শাহী মসজিদটা ঝিনাইদহ সদর থেকে 28 কিলো দূরে দরগাপাড়া নামক স্থানে, যেটা শোলকুপা উপজেলার মধ্যে পড়ছে। আমরা সবাই মিলে মসজিদে দেখবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কুমার নদের তীরে অবস্থিত শোলকুপা শাহী মসজিদ দক্ষিণবঙ্গের সুলতানি আমলের স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। উত্তর দক্ষিণে লম্বা এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ 31 ফিট 6 ইঞ্চি আর 21 ফিট। দেয়ালগুলো প্রায় 5 ফিট 6 ইঞ্চি প্রশস্ত। চার কোণে 4টি মিনার আছে। এগুলো গোলাকার এবং বলয়াকার স্ফীত রেখা দ্বারা অলঙ্কৃত। মিনারগুলো মসজিদের অনেক উপরে উঠে গেছে। মসজিদের পূর্ব দেয়ালে 3টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 2টি করে প্রবেশপথ আছে। পূর্ব দেয়ালের কেন্দ্রীয় প্রবেশপথের উভয় পাশে একটি করে সরু মিনার আছে এবং এগুলো কোণের মিনারের চেয়ে কিছু নিচু। মসজিদের কার্নিশ ঈষৎ বাঁধানো। ভিতরে পশ্চিম দেয়ালে 3টি মেহরাব। কেন্দ্রীয় মেহরাবটি অনেক বড়। মসজিদের ভিতরে 5 ফুট উঁচু 2টি স্তম্ভ আছে। এগুলো উপরে আছে ইটের তৈরি খিলান। এই 2টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর নির্মিত হয়েছে 6টি গম্বুজ। এগুলো আকারে বেশ ছোট। মসজিদটি প্রধানত ইটের তৈরি। এই মসজিদে এত সংস্কার ও সংযোজন হয়েছে যে এর আদি কাঠামো কি ছিল তা সঠিকভাবে নিরূপণ করা সহজ না। কেন্দ্রীয় প্রবেশপথ ও কোণের মিনারগুলো সম্ভবত পরবর্তীকালের সংযোজন। তবে এটি যে সুলতানি আমলের মসজিদ তা সহজে বোঝা যায়। মসজিদের পূর্ব দিকে সুউচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত একটি মাজার আছে। স্থানীয় লোকদের মতে এটি শাহ মোহাম্মদ আরিফি রাব্বানি ওরফে আরব শাহর মাজার। এই মাজারের কাছে আরো 6 জন আউলিয়ার মাজার আছে। মসজিদ বা মাজারে কোনো শিলালিপি নেই। ধারণা করা হয় ভারতে মোগল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 1523 থেকে 24 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন শাহের পুত্র নাসির শাহ ওরফে নসরত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিকদের মতে 1519 সালে সুলতান আলাউদ্দিন শাহের মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত নাসির উদ্দিন নুসরত শাহ রাজকর্মে গৌড় থেকে ঢাকা যাবার পথে কিছুদিন শোলকুপায় অবস্থান করেছিলেন। সেই সময় দরবেশ আরব শাহ তার সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন। দরবেশ আরব শাহ শোলকুপায় থাকার ইচ্ছে ব্যক্ত করলে সুলতান তার 2 শিষ্য সহ শোলকুপায় থাকার ব্যবস্থা করে দেন। এছাড়াও তিনি এই মসজিদটি সংস্কার, সংরক্ষণ, পরিচালনার জন্য কয়েকশো বিঘা জমি মসজিদের নামে ওয়াকফা করে দেন। যার ফলশ্রুতিতে মসজিদের মূল প্রবেশপথ ও মিনারগুলো পরবর্তী সংস্কারের সময় সংযোজন করা হয়। মধ্যযুগের চমৎকার স্থাপত্য শিল্পে নির্মিত শোলকুপা শাহী মসজিদের পুরো অংশে লাল রঙের ছোট ছোট ইট ব্যবহার করা হয়েছে। মসজিদের উত্তর দিকে একটি পুকুর এবং পূর্ব দিকে 30 থেকে 45 ফিট উচ্চতা বিশিষ্ট একটি মাজার রয়েছে। স্থানীয়দের মতে এটি পীর শাহ মোহাম্মদ আরিফিল রাব্বানি ওরফে আরব শাহের মাজার। আরব শাহের মাজার পরবর্তীতে বেশ সংস্কার করে অনেক সুন্দর করে এখানে দেখানো হচ্ছে। এই যে এখন যেটা দেখছেন এটাই সেই মাজার। মাজারটা ইদানিংকালে রিপেয়ার করে অনেক সুন্দর করা হচ্ছে, যেটা দেখলে বেশ ভালো লাগবে। এখানে একটা গল্প প্রচলিত আছে যে এই এলাকায় মানুষেরা জানে যে এই মসজিদটা এক রাত্রে হয়েছিল, অলৌকিকভাবে এক রাত্রে নির্মাণ হয়েছিল। কিন্তু আমি গুগলে সার্চ করে ইউটিউবে দেখলাম যে আসলে এরকম না। এখানে এসে আমি দেখলাম যে মসজিদটা আসলে শাহী সুলতান আমলে নির্মিত। কারণ আমি এর আগেও বেশ কিছু মসজিদ শাহী সুলতান আমলে নির্মিত দেখছি, যেগুলোর মতোই এটা নির্মাণ শৈলী। আপনারা যারা মসজিদ প্রেমী আছেন, মসজিদকে ভালোবাসেন, তারা এই মসজিদটা এসে দেখতে পারেন। মসজিদটা অনেক সুন্দর, ছোট কিন্তু অনেক সুন্দর। তো এখানে এসে আমার ভিডিওটা সঙ্গে মিলাবেন, তাহলে আপনাদের আরও ভালো লাগবে। আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।